হ্যালো দাদা, ইমন বলছেন? তোমাদের শক্তিশালী বাংলাদেশ 134 রানে অল আউট হয়ে গেছে। কি কথা দিয়েছিলে মনে আছে তো? না আর একবার বলে দেবো। তুমি কথা দিয়েছিলে কি বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায় তাহলে তুমি নাকি নাড়া হয়ে যাবে। বাংলাদেশ খুবই ভালোভাবে হেরে গেছে, ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে ভারত বাংলাদেশকে। হ্যাঁ, তুমি রেডি তো? আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও, আর বিকেলে যেন তোমাকে দেখতে পাই কি তুমি নাড়া হয়ে গেছো। চিটিংবাজি করি না কিন্তু। হ্যাঁ, শক্তিশালী বাংলাদেশ আজকে 1.5 ঘন্টাও খেলতে পারলো না। আজকে মাঠে নামলো আর একের পর এক তারা মনে হচ্ছিল কি বাথরুম যাওয়ার জন্য অপেক্ষা করছিল, কি তুই আয় আমি যাব। আসছে যাচ্ছে 158 রানে 4 উইকেট পড়েছিল এবং 234 রানে অল আউট। আমি কালকেই বলেছিলাম কি 200-র মধ্যে অল আউট হয়ে যাবে, কিন্তু 34 রানটা বেশি করতে পেরেছে। কিন্তু দেখে মনে হচ্ছিল কি তারা কেউ টিকতেই চাইছে না, বলছে কি তুই আয় আমি যাব। এরকম মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা। শক্তিশালী বাংলাদেশ বলছে এটাকে, শক্তিশালীর মতো খেলা খেলছে এগুলো। তো দাদা ইমন, হয়ে গেছে তোমার টাইম, হেরে গেছে বাংলাদেশ। তুমি এবার রেডি হয়ে যাও। রেডি হয়ে যাও নয়, তুমি ডাকো নাপিত এখনই। তোমাকে কিন্তু নাড়া হতেই হবে, তুমি কিন্তু চিটিংবাজি করতে পারবে না। তুমি যেটা কথা দিয়েছিলে সেই কথাটা তুমি পূরণ করো এখন। আজকের মধ্যে তোমাকে দেখতে পাই তুমি যেন নাড়া হয়ে গেছো। আর যদি না দেখতে পাই কি তুমি নাড়া হওনি, চিটিংবাজি করেছো, তাহলে কিন্তু তোমাকে কেউ ছাড়বে না। তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে অনেক গালি দেবে, অনেক তোমাকে পারিশান করবে, বলে দিলাম। তোমার চিটিংবাজ নাম রাখা হবে তুমি যদি নাড়া না হও। তুমি যেটা বলেছিলে সেটা করো। তোমার শক্তিশালী দলকে আজকে হাওয়ায় উড়িয়ে দিল। রবিচন্দ্রন আশ্বিন শেষ করে দিল, 6 উইকেট। আশ্বিন একাই তোমাদেরকে হারিয়ে দিল এই টেস্ট ম্যাচটা। প্রথমে ব্যাট হাতে 113 রান, আর সেকেন্ড ইনিংসে 6 উইকেট। দুটো ইনিংসে দুরকম কাজ করলো রবিচন্দ্রন আশ্বিন। প্রথম ইনিংসে 113, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট। তো রবিচন্দ্রন আশ্বিনের কাছেই তো তোমরা হেরে গেলে, আর নিজেকে বলো শক্তিশালী দল। কয়েকটা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার আজকে খেলা শুরু হওয়ার আগেও বলছিল কি বাংলাদেশের খুব সহজ চান্স আছে ম্যাচ জিতার। আজকেও তারা স্বপ্ন দেখছিল কি ভারতকে হারাবে বাংলাদেশ। তো তাদের কথা শুনে মানে কি বলবো, ইমন দাদা তোমার তো যা হওয়ার হবে। তুমি যদি কথাটা না রাখো তোমার নাম আমরা রেখে দেবো চিটিংবাজ। কি বলো পাবলিক? অবশ্যই কমেন্ট করে জানাবে।